দক্ষিণ চীন সাগরে একটা ভয়ঙ্কর খেলা চলছে, যেখানে চীনকে রুখতে ভারত এগিয়ে এসেছে। তারা কোনো সরাসরি যুদ্ধ করছে না, বরং চীনের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করছে। কি সেই নতুন কৌশল, আর কেন এর ফলে চীন আতঙ্কে আছে? পুরো ডিটেলসটা জানার জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন। আসলে চীন পুরো দক্ষিণ চীন সাগরে প্রায় 90% এলাকায় নিজের বলে দাবি করে। এই সাগরের চারপাশে রয়েছে তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো গুরুত্বপূর্ণ দেশ। আর এই জলের গভীরে লুকিয়ে আছে এক বিশাল ক্ষমতার লড়াই। এখানে রয়েছে বিশাল তেলের ও গ্যাসের ভান্ডার, এবং এটি বিশ্বব্যাপী বাণিজ্যের অন্যতম প্রধান রুট। চীন যখন এই এলাকাকে নিজের বলে দাবি করলো, তখন এই দেশগুলো ব্যাপক সমস্যায় পড়ে গেল, কারণ সামরিক শক্তিতে তারা চীনের চেয়ে অনেক পিছিয়ে। আর ঠিক ওই সুযোগটাকে কাজে লাগায় ভারত। ভারত কোনো সামরিক জোট না হয়েও ওই অঞ্চলের দেশগুলোকে প্রতিরক্ষা সামগ্রী দেওয়ার অফার দেয়। এর মধ্যে ফিলিপাইন্স ও ভিয়েতনাম ভারতকে তাদের প্রতিরক্ষা অংশীদার হিসাবে গ্রহণ করেছে। 2022 সালে ভারত ও ফিলিপাইন প্রায় $375 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে ভারত তাদের 3টি ব্রাহ্মস মিসাইল সিস্টেম দেবে। প্রতিটি সিস্টেমে 36 থেকে 54টি মিসাইল থাকতে পারে, যা 300 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্য বস্তুকে নিশানায় আনতে পারে। একইভাবে ভিয়েতনামের সঙ্গে $700 মিলিয়ন চুক্তি হয়েছে, যেখানে 5টি ব্রাহ্মস মিসাইল সিস্টেম দেওয়ার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে ইন্দোনেশিয়ার সঙ্গেও প্রায় $450 মিলিয়ন একটি প্রতিরক্ষা চুক্তি খুব তাড়াতাড়ি হতে চলেছে। অর্থাৎ ভারত চীনের স্ট্রিং অফ পালস নীতির জবাব দিচ্ছে ব্রাহ্মস মিসাইল কৌশল দিয়ে। এর মধ্যে ভারত ওই দেশগুলোকে আত্মরক্ষা সক্ষম করে তুলছে, যাতে চীনের একতরফা আধিপত্য কমানো যায়। ভারত এখন শুধু নিজেকে রক্ষা করছে না, বরং তার প্রতিবেশীদেরও আত্মরক্ষার ক্ষমতা দিচ্ছে। আর এটাই চীনের মাথা ব্যথার আসল কারণ। আপনারা কি মনে করেন ভারতের এই কৌশল কি সত্যিই চীনকে দুর্বল করে দিতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।